नमस्कार बंधुरा आमी आबारो चले एसेछि कारेंट फिलिंग्स निये। अवश्यई देखे नेब कारेंट फिलिंग्स आमार समस्त भिउयार्सदेर मनेर मानुष बा भालोबासा मानुषेर जाके माथाय निये रिडिंगटा देखते एसेछे आसछे आसते चलेछे आसबे आजके तारই एकदम कारेंट फिलिंग्स देखे नेब এই মুহূর্তে कारेंट फिलिंग्स की चलছে। चलो बंधुरा देखे नी और बेशी कथा बोलबो ना। चलो आज के तुम्हारा जरा अलरेडी जॉइन करे गेछो चैनलटीते बा आसते चलेछो बा आगामी दिने आसबे अवश्य चैनलटिके सबस्क्राइब करे नेबे। एनार्जी तुम्हादेर एनार्जी साथे এই রিডিংয়ের এনার্জি একদম যেন পুরোপুরি কানেক্ট হয়ে যায়, যেন পজিটিভ বিষয়বস্তুগুলোকে তোমরা একদম পিক করতে পারো, ক্লেম করবে ইউনিভার্সের কাছ থেকে এবং গ্র্যাটিটিউড জানাবে। এই কাজগুলো যদি করতে পারো, প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, দেখবে আস্তে 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 তোমাদের জীবনের সাথে মিলছে, রেজোনেট করছে। অবশ্যই রেজোনেট যতটুকু যেটুকু রেজোনেট করবে ততটুকু কিন্তু ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ঠিক আছে বন্ধুরা, আর এটা হচ্ছে টাইমলেস রিডিং, জেন্ডার বেসিস নয়, এটা একদম এনার্জি বেসিস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে বন্ধুরা তখনই তোমাদের জন্য এই রিডিংটা, ঠিক আছে, ইউনিভার্স কিছু না কিছু মেসেজ সেন্ড করছে, এই রিডিংটার মাধ্যমে কিছু না কিছু তোমরা জানতে পারছো। তো অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়েই একদম রিডিংগুলো দেখতে থাকো। এভরিডে যা যা রিডিং দেওয়া হচ্ছে মোটামুটি রিডিং দেখতে থাকো, অনেক অনেক দেখবে গ্র্যাজুয়ালি তোমাদের জীবনে পরিবর্তন আসছে। ওকে বন্ধুরা, তাহলে বোঝাতে পারলাম। চলো স্টার্ট করে দিই। তোমার আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী আছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো দেখে নিই। ওকে, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে দেখাও ইউনিভার্স, দেখাও অ্যাঞ্জেল, বড়মা, মহেশ্বর, দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে, কারেন্ট ফিলিংস কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের সাথে যতটুকু রেজোনেট করবে, যতটুকু মিলবে অবশ্যই সেইটাকে ক্লেম করে নিয়ে ইউনিভার্সের কাছে, যেটা মিলবে না অন্যদের ওপর ছেড়ে দেবে, নিজেরা জোর করে চাপিয়ে নেবে না। ওকে বন্ধুরা, চলো এতদিনে তো বুঝতেই পেরে গেছো, তাও আমার এটা বলার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, আমি তো বলবই। ঠিক আছে বন্ধুরা, চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো, সম্পর্কটার মধ্যে কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে, কারেন্ট ফিলিংস কী চলছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে একদম হিডেন সিক্রেট কার্ড থেকেই, বাবা কার্ডগুলো এত স্লিপারি না, দেখো কীরকম সব ঝপঝপ করে পড়ে যাচ্ছে, প্রচণ্ড স্লিপারি কার্ডগুলো, ভীষণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে হিডেন সিক্রেট থেকে একদম দেখে নেব তার মনের গভীরে একদম এই সম্পর্কটাকে নিয়ে তার কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে, কারেন্ট ফিলিংস কী চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, বড়মা, দেখে নেব। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস এটা পিক করব যে মনের গভীরে একদম, আর একটা কার্ড নিতে ইচ্ছা করছে, মনের গভীরে একদম কী রয়েছে সম্পর্কটা নিয়ে, কী চিন্তাভাবনা কারেন্ট ফিলিংসে। থ্যাংক ইউ। আচ্ছা
তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের স্ট্রেস রয়েছে, চতুর্দিক থেকে একটা স্ট্রেসে উনি ভুগছেন। ওকে, দেখো মানুষটার কি অবস্থা। আচ্ছা, ইয়েস, টার্বুলেন্স, টেনশন, আর্গুমেন্টস, নানা রকম পারিবারিক তার জীবনে মানে টেনশন তো রয়েছে, চাপ তো রয়েছে বিভিন্নভাবে। এখানে ছোট ছোট কাগজের টুকরোতে কিন্তু লেখা আছে বন্ধুরা, তোমরা হয়তো দেখতে পাবে না, কিন্তু স্ট্রেস মানে তো তোমরা বোঝোই, চাপ, হয়তো পারিবারিক দ্বন্দ্ব, ঠিক আছে, এটা হতে পারে অফিসের স্ট্রেস, পরিবারের থেকে স্ট্রেস, অনেক কিছু হতে পারে। আমি ক্ল্যারিফিকেশন নেব। ক্লাউডি জাজমেন্ট, বটম ডেকে স্ট্রেস এসছে, ক্লাউডি জাজমেন্ট, ইলিউশনস, আনব্যালেন্সড, ডিস্টর্টেড। নেক্সট, বিউটি, ওয়াও, বিউটি, দারুণ একটা কার্ড এসছে। তার মাঝখানেও নেগেটিভ কার্ড আসলেও, নেগেটিভিটি যদি দেখো, ভয় পাওয়ার, চিন্তা করা কিচ্ছু নেই, এটারও সলিউশন আছে। অ্যাপোলজি, ক্ষমা চাইছে বা ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাইছে, মানে চাওয়ার একটা এনার্জি রয়েছে। ফরগিভনেস, রিটার্ন, সরি, অবশ্যই তিনি ফিরে আসতে চাইছেন, সরি চাইছেন, ঠিক আছে, একই ম্যাটার। থিঙ্কিং, খুব চিন্তা করছেন, খুব মিস করছেন। ক্রেভিং, খুব ক্রেভ করছে, একটা ডিজায়ারিং, মনের মধ্যে একটা খুব ইচ্ছা। সবটা দেখে নেব বাবা, ভীষণ ভালো ভালো মেসেজ এসেছে তো গো, ভীষণ ভালো মেসেজ, খুব হিডেন সিক্রেটে তো দারুণ মেসেজ। ওহো, সেকেন্ড চান্স উনি পেতে চাইছেন। রিকনসিলেশন, মেকিং অ্যামেন্ডস, অপরচুনিটি। ওয়াও, চলো একদম দেখে নেব, দারুণ সুন্দর। হিডেন সিক্রেট থেকে আজকে কার্ড নিয়েছি, ভীষণ সুন্দর। ট্রেসের নিচেই রয়েছে, ট্রেস তো মানে এটা বটম ডেকে। নেক্সট আছে হোপলেস। আচ্ছা, হোপলেস, কোনো কিছু কারণে মানে অ্যাকচুয়ালি কোনো কিছু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যে ভেবেছিলেন প্রথমে, ওই জন্য ইলিউশনে কার্ডটা এসছে, বুঝতে পেরেছো তো, মানে কোনো একটা ইলিউশনের পেছনে উনি দৌড়াচ্ছিলেন, আর যার জন্য ওখান থেকে হোপলেস নিজেকে মনে করছেন, চাপ সৃষ্টি লাগছে ভীষণ পরিমাণে। অ্যাম আই ক্লিয়ার? কর্মক্ষেত্রে হতে পারে এটা, চলো দেখে নেব। রিয়েলাইজেশন, আজকে তার রিয়েলাইজেশন হতে পারে কোনো সম্পর্ক, কোনো থার্ড পার্টির কাছে তোমার মানুষটা চলে গেছিল, বা হতে পারে একটা কর্ম করছিল, ভেবেছিল যে ওই কর্মটা আবার একটা কর্ম উনি মানে যেখানে ছিলেন, যে কর্মেতে তিনি নিযুক্ত ছিলেন, সেই কর্মটার মধ্যে মানে ভাবলেন যে আর একটা কর্মের প্রতি আসক্ত হলেন, এবং তিনি যে ওটা ইলিউশনের মধ্যে রয়েছেন, বা এটা হতে পারে যে তিনি ভাবলেন যে ওই কর্মটাতে যদি আমি নিযুক্ত হই, তাহলে আমার ডিজায়ারগুলো সব কিছু পূর্ণ করতে পারবো, এই একটা ইলিউশন, ওই জন্য ইলিউশনের কার্ডটা এসছে। ইলিউশনের পেছনে উনি দৌড়েছেন, এবং এখন তার হিডেন সিক্রেট, তার কারেন্ট ফিলিংসে এটাই উঠে আসছে, খুব চাপ মনে হচ্ছে, চাপ লাগছে, খুব স্ট্রেস, টেনশন, নিজেকে হোপলেস মনে করছেন। কি অপদার্থ, হয়তো তুমি ওনাকে বারণ করেছিলে, উনি শোনেননি, এবং সেটাই রিয়েলাইজেশন করছেন। এটা কর্মক্ষেত্রেও হতে পারে বন্ধুরা, আবার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। হয়তো উনি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন, তোমাকে না চিনতে পেরে, না বুঝতে পেরে, হয়তো উনি ভেবেছিলেন যে ওই থার্ড পার্টির কাছে গেলে আমার ডিজায়ারগুলো পূর্ণ হবে। উনি একটা ইলিউশনে ঘোরে একটা ছিলেন, মোহতে ছিলেন। মরীচিকার পেছনে দৌড়ালে তো এটাই হবে,
তার জন্য আজকে খুব নিজেকে হোপলেস মনে করছেন, চাপ লাগছে, আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, সেটাই রিয়েলাইজেশন করছেন। অনেক তোমরা হয়তো বুঝিয়েছো, অনেক কিছু হতে পারে বন্ধুরা। চলো, তোমাদেরকে উনি চিনতে পারেননি আগে, তোমাদেরকে উনি আগে বুঝতে পারেননি, চিনতে পারেননি, আর যার জন্য কিন্তু এই পরিস্থিতি। কারণ বিউটি কার্ডটা ওটাই বলছে, ওকে, বিউটি কার্ডটাও কিন্তু অনেক অনেক কিছু বলছে। কারণ পরে একটা কার্ড এসছে, দেখো এটা তো ট্রেস এসছে, তারপরে তো হোপলেস এসছে, রিয়েলাইজেশন এসছে, তারপরেই একটা কার্ড এসছে শকিং। আচ্ছা আচ্ছা, ওই যে বললাম না, হয়তো এমন সিচুয়েশনে তোমাকে ফেলে তুমি তখন হয়তো একটা টার্মোনাল মধ্যে দিয়ে যাচ্ছ, একটা ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই সময় তোমাকে ছেড়ে অন্য কোনো লাভিং পার্সন, অন্য কোনো পার্সনের কাছে, বা অন্য কোনো জবের, বা অন্য কোনো যে কোনো পারপাসে অন্য কোনো থার্ড পার্টির কাছে উনি চলে গেছিলেন। উনি ভেবেছিলেন যে তখন তিনি ওটা বুঝতে পারেননি যে আমি কিন্তু ইলিউশনের পেছনেই দৌড়াচ্ছি, আমি মরিচিকার পেছনেই দৌড়াচ্ছি। আজকে দেখো একদম হিডেন সিক্রেট কার্ড থেকে নিয়েছি আমি, কিন্তু এটা কিন্তু তার হিডেনলি চিন্তা ভাবনা, একদম ওপর চিন্তা ভাবনা নয়, একদম মনের গভীরে থাকা, অন্তরে থাকা চিন্তা ভাবনা। আজকে কোথাও তার একটা রিয়েলাইজেশন ঘটছে, ট্রেস অনুভব করছে। হয়তো তিনি আগে জানতেনই না ট্রেস কি, এখন বুঝছেন। তো মানুষ একটা সময় এলে সব কিছুই বুঝতে পারে। যখন মানুষ টার্মিনালে দিয়ে যায়, ট্রাভেলের মধ্যে দিয়ে যায় না, তখন সব কিছুই বুঝতে পারে। অ্যাকচুয়ালি কি হয় না, আমরা অনেক সময় না পরের দুঃখটা, পরের যে একটা অন্য হয়তো এটা হতে পেরেছে যে নিজের সাথে যখনই কোনো কিছুটা না ঘটনাটা ঘটে, তখন তো আমরা বুঝতে পারি না। আমরা ধরো আমার অপর দিকের মানুষটার কোনো কিছু একটা হয়েছে, আমরা ওই ওপরই ওই মাইন্ড গেমের মতন একটা কারুকার্য করলাম। কীরকম বলো তো, আহা কীরকম হয়ে গেল, এরকম এরকম একটা আমরা সেটা কোনো মনের গভীরে অন্তরে থাকার থেকে কিন্তু বিষয়টা আমি কিন্তু এক্সপোজ করছি না। আমি মনের গভীর থেকে তাকে সান্ত্বনা জানাচ্ছি না, বা কোনো সিম্প্যাথিও জানাচ্ছি না, বা তাকে সাহারাও দিচ্ছি না, ওই মনের ওপর ওয়ান টাইপ অফ মাইন্ড গেম খেলার মতন। ওকে বন্ধুরা, উনি হয়তো সেটাই করেছিলেন। আজকে তার সাথেও, জীবনের সাথেও সেই ঘটনাটাই ঘটছে, সেই জন্য খুব নিজেকে হোপলেস মনে করছে। সেটা একটা কোথাও একটা রিয়েলাইজেশন এসেছে, চাপ লাগছে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা একটু আস্তে আস্তে আসছি। অবশ্যই ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। চলো নতুন ডেকটা থেকেই নেব। ওকে, চলো দেখে নিই কী বলছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফাই ট্রেস। আমি তো বলেই দিলাম, আমি তো অ্যানালিসিস তো করেই দিলাম, বাট তবু আর একটু ক্ল্যারিফিকেশনের জন্য অবশ্যই কার্ড নিয়ে নেব। ইউনিভার্স কি বলতে চাইছেন? ট্রেস, কিসের ট্রেস হতে পারে? পারিবারিক ক্ষেত্রে ট্রেস হতে পারে, অফিসে কর্মক্ষেত্রে ট্রেস হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে তো এক্সাম্পল তুলেই ধরলাম। থ্যাংক ইউ সো মাচ। নিজের সাথে জীবনে না ঘটনাটা ঘটলে পুরো গভীর থেকে জানা যায় না বন্ধুরা। অপরে কোনো কিছু ঘটনা ঘটেছে, আমরা ওপর থেকে আহা উহু করলাম, সেটা কোনো অন্তর্নিহিত কোনো ফিলিংস নয়, ওই ওপর থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স। ট্রেস কেন এসছে বটম ডেকে? কেন ট্রেসটা এসছে? কিসে এত ট্রেস? থ্যাংক ইউ সো মাচ। খুব টেনশনে আছেন। ওকে, দুটো কার্ড পড়ে গেছে, ভেরি নাইস। ওকে চলো দেখে নিই কি এসছে। দুটো কার্ড পড়ে গেছে পপ আপ হয়ে, দুটো কার্ড। ওকে আচ্ছা,
এখানে এসছে 4 of swords, 4 of swords, 9 of cups, ট্রেসকে ক্ল্যারিফিকেশন করেছে 4 of swords। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ঠিক আছে, আমি বারবারই বলছি, খুব একটু টানা লেখা কিন্তু সরু লেখা, কার্সিভ রাইটিংয়ে নিচে লেখা আছে 4 of swords অ্যান্ড এখানে আছে 9 of cups, 9 of cups। আমি বললাম না, দাঁড়াও, ওকে চলো আমি আগে ক্ল্যারিফিকেশনগুলো নিয়ে নিই। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ ক্ল্যারিফাই করে দাও ক্লাউডি জাজমেন্ট, cloudy judgment, please clarify cloudy judgment, cloudy judgment, please clarify cloudy judgment, please clarify cloudy judgment, thank you so much, please clarify cloudy judgment, please clarify cloudy judgment। আচ্ছা, 2 of cups, আচ্ছা সকালেও অ্যাঞ্জেলের বার্তাতে 2 of cups এসেছিল। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই বিউটি, প্লিজ ক্ল্যারিফাই বিউটি। আর একটা নেব ক্লাউডি জাজমেন্ট, আর একটা ক্লাউডি জাজমেন্ট নিয়ে নিই, ঠিক আছে বন্ধুরা, তারপরে বিউটিতে আসছি। প্লিজ ক্ল্যারিফাই ক্লাউডি জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই ক্লাউডি জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই ক্লাউডি জাজমেন্ট, please clarify cloudy judgment, please clarify cloudy judgment, king of cups, okay। acha, beauty, please clarify 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 beauty, thank you so much, thank you, okay। acha, okay, acha, thank you। apology, please clarify apology, please clarify apology, please clarify apology, thank you so much, thank you so much। আর একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে ভাই বা বোন বা দাদা যারাই দেখছো, তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট চলছে, থ্যাংক ইউ সো মাচ। থিঙ্কিং, ওই জন্যই মিসিং ইউ, ক্রেভিং, ডিজায়ারিং, অনেক কিছু এসছে, চলো থ্যাংক ইউ সো মাচ। থিঙ্কিং, প্লিজ ক্ল্যারিফাই থিঙ্কিং, প্লিজ ক্ল্যারিফাই থিঙ্কিং, প্লিজ ক্ল্যারিফাই থিঙ্কিং, ওকে আচ্ছা, ওকে। second chance, second chance, second chance, second chance, second chance, thank you so much, thank you so much, second chance, second chance, obviously reconciliation তো চাইছে, একটা অপরচুনিটি তো চাইছে, ইয়েস, ওকে, একদম নিউ স্টার্ট করতে তো চাইছে। বটম ডেকে 2 of swords, সিদ্ধান্তহীনতা, 2 of swords, ওই জন্য হ্যাংম্যান কার্ডটাও আমাকে ক্ল্যারিফিকেশনে এসছে, সব বলছি বন্ধুরা, হ্যাংম্যান কার্ডটাও কিন্তু এসছে, হ্যাংম্যান কার্ডটাও কিন্তু এসছে, থ্যাংক ইউ সো মাচ। চলো, ফার্স্ট কার্ড কে ক্ল্যারিফাই করেছে, ফার্স্ট কার্ডকে ক্ল্যারিফাই করেছে ট্রেস, খুব চাপে আছে, ঠিক আছে,
টার্বুলেন্স, টেনশন, আর্গুমেন্টস। অ্যাকচুয়ালি হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে একটা আর্গুমেন্টস হয়েছে, ঠিক আছে? আর্গুমেন্টস তো হয়েছে, কিছু না কিছু তো হয়েছে, যার জন্য তোমার মানুষটা খুব চাপ অনুভব করছে, চাপে রয়েছে। একটা এনার্জি, ফার্স্ট যেটা আমার চ্যানেল হচ্ছে, আমি এটা বলে নিই আগে, ঠিক আছে বন্ধুরা? খুব চাপে উনি আছেন। আর্গুমেন্টস তো হয়েছে, কিছু না কিছু কারণে আর্গুমেন্টস হয়েছে, বা হতে পারে এটা তার পারিবারিক কোনো প্রেশার, পরিবার থেকে কোনো একটা চাপ, পরিবার থেকে কোনো একটা চাপ, মানে চাপ একটা কি বলবো, বা পারিবারিক দ্বন্দ্বতে উনি ভুগছেন, তার অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব, সেটা নিয়ে অনেক টেনশন, এবং যার কারণে তার সাথে আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। কেন কি হতে পারে? এখানে দেখো 4 অফ সোর্স আর 9 অফ কাপস, 4 অফ সোর্স আর 9 অফ কাপস। অ্যাকচুয়ালি এখানে তার হিডেন সিক্রেট কারেন্ট ফিলিংসে এটা বোঝাচ্ছে, আমার যেটা চ্যানেল হলো বন্ধুরা, যে ওনার জীবনে অনেক 9 অফ কাপস, অনেক ডিজায়ার আছে, অনেক ফুলফিলমেন্ট করার একটা ইচ্ছা, ডিজায়ার, 9 অফ কাপস। ওই জন্য হয়তো মানে পরিবারের প্রতি উনি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, যে ফ্যামিলির প্রতি একটা মানে উইশ ফুলফিলমেন্ট করবার জন্যই তার অনেক বার্ডেন, এবারে মানে তার জীবনে একটা বার্ডেন ক্রিয়েট হচ্ছে। মানে আমি বোঝাতে পারছি কিনা তোমরা ভালো করে বুঝবে। উনি যদি একজন ফ্যামিলি পারসন হন, তাহলে তার জীবনে পরিবারে সবাই আছে, সেই পরিবারের কথা চিন্তা করতে গিয়ে বা পরিবারের প্রতি দায়িত্বশীলতা এবং তাদের ডিজায়ার পূর্ণ করতে করতে কোথাও যেন আজকে উনি খুব চাপের মধ্যে রয়েছেন। এবং হয়তো মাঝে মাঝে এটাও হতে পারে যে তার পরিবারের লোকরা তাকে সবসময় একটা ব্লেম দেয় যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি আমাদের কোনো ডিজায়ারই পূর্ণ করতে পারবে না। 9 অফ কাপস মানে তো উইশ ফুলফিলমেন্টের কাপ, উইশ ফুলফিলমেন্টের তো কার্ড, তোমরা তো জানো 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্ট। অনেক ডিজায়ার থাকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, হয়তো তিনি সেইগুলো ফুলফিলমেন্ট করতে পারছেন না বলে তাই জন্য তার পরিবারের সাথে তার দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি, অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এবং তার ফলে তার একটা চাপ সৃষ্টি হচ্ছে, সে আর নিতে পারছে না। কারণ হয়তো তিনি ভেবেছিলেন যে আমি এগুলো সব কিছু, এই ডিজায়ারগুলো আমি সব পূর্ণ করতে পারবো, কিন্তু আজকের দিনে তার হিডেন সিক্রেটলি এটাই বলছে যে না, আর পাচ্ছি না আমি। 4 অফ সোর্স কার্ডটা দেখো এসছে, 4 অফ সোর্স। 4 অফ সোর্সের কথার কার্ডটাই হচ্ছে যে মানে উনি এবারে ওটা মানে উনি না কি বলবো জানো, এবার সব কিছু না মানে ওনার একটা ক্লান্তি এসে যাচ্ছে। উনি ভাবছেন যে আমি আর কিছু করতে পারবো না, মানে এখান থেকে উনি এবারে না উনি মানে কি চাইছেন বলো তো, যে ঈশ্বরের কাছে উনি প্রার্থনা করছেন। কারণ ট্যারোটে 4 অফ সোর্সের কার্ডটাতে যে দেখো কীরকম এই মানুষটা কেমন শুয়ে পড়েছে, তোমাদেরকে কার্ডটা দেখলেই
বুঝতে পারবে কোনো এনার্জি নেই মানুষটার। বোটের মধ্যে তীর ধনুকটা নিয়ে যদি উনি শিকারেই যাচ্ছেন, কিন্তু তার কোনো এনার্জি নেই, তার কোনো সেই চার্মিং ব্যাপারটা নেই যে শিকার করতে যাচ্ছি বা নৌকা ভ্রমণে বেরিয়েছি এবং শিকার করব। কেমন যেন একটা ক্লান্তি তার জীবনে, এই প্রেসগুলো সামলাতে সামলাতে, তাদের ওই ডিজায়ারগুলো পূর্ণ করতে করতে যেন খুব ক্লান্ত বোধ করছেন। কোনো মানুষটার মধ্যে না কোনো সেই চার্মিং ব্যাপারটাই নেই, যেন একদম চুপচাপই দেখো নৌকাটাতেই শুয়ে রয়েছেন কেমন। ঠিক আছে বন্ধুরা? এবং তাকে হয়তো অনেক কথা শুনতে হয় যে তুমি আমাদের ডিজায়ারগুলো পূর্ণ করতে পারছো না। এই শুনতে শুনতে একটা তার মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে, অবভিয়াসলি হবেই। তিনি হয়তো ভেবেছিলেন যে আমি তাদের সব ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবো, কিন্তু আজকে কোথাও তিনি পাচ্ছেন না, তিনি আর পাচ্ছেন না, তিনি একদমই বসে পড়েছেন। এবং সেখান থেকে আর্গুমেন্টের সৃষ্টি হচ্ছে, পরিবার থেকেই আর্গুমেন্টের সৃষ্টি হচ্ছে। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? সেখান থেকে একটা ট্রেস, এবং পেছন দিকে একটা নিজেকে হোপলেস মনে করছেন, এবং তারপরে কারটা রিয়েলাইজেশন, কোথাও একটা রিয়েলাইজেশন আসছে। মানে তিনি হয়তো প্রথমে ভেবেছিলেন যে আমি সমস্ত তাদের ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার হিডেন সিক্রেটে উনি পারছেন না। এত পরিমাণে একার মাথাতে এত চাপ নিয়ে নিয়েছেন। হয় নাকি, সম্ভব নাকি যে পরিবারের একটা মানুষই আর্নিং মেম্বার হবে আর আমরা সবাই বসে বসে সুবিধা ভোগ করব? এটা সম্ভব নয় বন্ধুরা। কিন্তু তিনি প্রথমে ভেবেছিলেন যে আমি এগুলোকে ওভারকাম করতে পারবো, এগুলো সব কিছু করতে পারবো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো মানুষটা একদম নিস্তেজ হয়ে পড়েছে। কোনো এনার্জি লস, যে যদি নৌকা পরিভ্রমণেই বেরিয়েছে শিকার করতে, তীরধনুকটা কি করেছে, হাঁটুর উপরে রেখে চোখ বন্ধ করে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে ভালো করে একটু নোটিস করে দেখো, তাহলেই বুঝতে পারবে। ক্লান্ত। এক টাইমে হয়তো উনি অনেক শিকার করেছেন, এরকম নৌকা পরিভ্রমণ করতে, ফর এক্সাম্পল কার্ডের অর্থটা বোঝাচ্ছি, পরিভ্রমণ করতে করতে হয়তো উনি অনেক করেছেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার কোথাও একটা ট্রেস এসে গেছে, না সম্ভব নয়। কোথাও যেন ঝিমিয়ে গেছেন, ঝিমিয়ে পড়েছেন। এটা কোনোদিনও সারা জীবন এটা চলতে পারে নাকি? সারা জীবন এটা চলতে পারে না, এটা সম্ভব নয় বন্ধুরা। ঠিক আছে? সেখান থেকে একটা রিয়েলাইজেশন আসছে, নিজেকে খুব অপদার্থ, হোপলেস মনে করছেন। তিনি সেই সময় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, কারণ ওই জন্য ক্লাউডি জাজমেন্ট, তাকে চোখের মধ্যে মানে কি হয়তো বলতো, ইলিউশন, তিনি ইলিউশনের পেছনেও দৌড়েছেন, আনব্যালেন্স। তো ইলিউশনের, যদি আমি ইলিউশনের পেছনে দৌড়াই, তো ওটা তো আমার নেগেটিভ একটা এনার্জি, ওই জন্য তো ডিস্টর্টেড, একটা তো নেগেটিভ এনার্জি। ইলিউশন তো সত্যি হয় না। আমি দূর থেকে দেখছি যে একটা গোল্ডেন কালারের কিছু চকচক করছে, আমি সামনে গিয়ে দেখলাম, আমি তাড়াতাড়ি করে ছুটে গেলাম, ইস বাবা ওটা মনে হয় কোনো গোল্ড পড়ে আছে, বাবা যাই নিয়ে আসি। গিয়ে দেখলাম বেকার আমার দৌড়ানো হলো, বেকার আমার এনার্জিটাকে লস করা হলো, আর কিছুই হলো না।
ইলিউশন তো, মরিচিকা তো, অথচ তার সামনে মানুষটা, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তো কারেন্ট ফিলিংস দেখছি, বা তোমাদেরকে চিনতেই পারেননি, জানতেই পারেননি, চেনার চেষ্টা বা জানার চেষ্টাও করেননি। তিনি ইলিউশনে পেছনে দৌড়েছেন তার ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য, কিন্তু আজকে কোথাও প্রমাণিত হচ্ছে তিনি খুব হোপলেস ফিল করছেন। ওটা রিয়েলাইজেশন হচ্ছে, ওনার রিয়েলাইজেশন হচ্ছে, পরিষ্কার কথা। তার যেন সমস্ত এনার্জি সব কিছু যেন একদম শেষ হয়ে যাচ্ছে। 4 অফ সোর্সে কার্ডটা তোমাদের দেখালাম, কতটা দেখো নিস্তেজ লোকটা, এনার্জেটিক্যালি কতটা নিস্তেজ। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? চলো, এই হচ্ছে বিষয়। ক্লাউডি জাজমেন্টে আর একটু চলে আসি। এটাকে ক্ল্যারিফাই করেছে 2 অফ কাপস, কিং অফ কাপস, ক্লাউডি জাজমেন্ট। ক্লাউডি জাজমেন্টটাকে ক্ল্যারিফিকেশন করেছে 2 অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস। উনি ফার্স্ট এনার্জি কথা কিন্তু বলে দিলাম, যাদের সাথে যতটুকু রেজোনেট করবে তারা তোমরা বুঝতেই পারবে, ক্লেম করবে। সেকেন্ড যেটা কার্ডটা বেরিয়েছে ক্লাউডি জাজমেন্ট, এটা আর একটা এনার্জি। ক্লাউডি জাজমেন্ট আমাকে এটা বলছে যে তিনি মানে কোনো এমন একটা ইলিউশন, মানে উনি এমন একটা মরিচিকার পেছনে দৌড়েছিলেন যেখান থেকে তোমাদের সম্পর্কটা আনব্যালেন্সড অবস্থায় চলে গেছে। কেন কি 2 অফ কাপস প্রথমে তিনি তোমাদেরকে চিনতে পারেননি, জানতে পারেননি, তোমাদের বিউটিটাকে, তোমাদের কতটা মানে তোমরা কি করতে পারো বা না করতে পারো, বা তোমাদের কতটা ভ্যালু, কতটা ইম্পর্টেন্স, সেটা না দেখে তিনি টোটালি ইলিউশনের পেছনে দৌড়েছেন এবং সম্পর্কটার মধ্যে আনব্যালেন্সড একটা ক্রিয়েট হয়েছে। কারণ ক্লাউডি জাজমেন্ট আমাকে এটা বলছে যে তার সম্পর্কটার মধ্যে তার ক্ল্যারিটি ছিল না, স্বচ্ছতা ছিল না, ধোঁয়াশা কুয়াশায় ভরা ছিল। আর সেখান থেকে এবং তার অনেক নেগেটিভিটি ছিল তোমাদের সম্পর্কে একটা মানে তোমাদের ব্যাপারে একটা তাকে যেন মেঘটাকে আচ্ছন্ন করে রাখতো। কারণ এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে মেঘে ভরা, মেঘে ঢাকা, সব সময় যেন একটা ওই যে আর্গুমেন্ট, তোমাদের মধ্যে আর্গুমেন্ট চলেছে। দেখো মেঘটার থেকে ঠান্ডা স্টর্ম হচ্ছে, লাইটেনিং, তোমাদের মধ্যেও এই আর্গুমেন্টটা চলেছে। জানো তার কাছে এটা এই সম্পর্কটা তার কাছে খুব চাপের ছিল। এই সম্পর্কটা তার কাছে খুব চাপের ছিল, এটা তার মনে হয়েছে। চাপ লেগেছে। যখনই তোমাদের মধ্যে ঠান্ডা স্টর্ম হয়েছে, সম্পর্কটার মধ্যে একটা আনব্যালেন্সড ক্রিয়েট হয়েছে, সম্পর্কটার মধ্যে একটা নেগেটিভিটি
ক্লাউডি জাজমেন্ট এটাই বলছে, এটাকেই মিন করছে যে সম্পর্কটার মধ্যে কোনো ক্ল্যারিটি, স্বচ্ছতা ছিল না, সবসময় যেন মেঘাচ্ছন্ন, যার ফলে সম্পর্কটার মধ্যে আনব্যালেন্সড, এগোয়নি, নেগেটিভ, তোমার মানুষটার ওই নেগেটিভ, সেটা তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে, এটা তো জেন্ডার বেসিস তো নয়, এটা এনার্জি বেসিস, তোমরা সেটা কার কোনটাতে রেজোনেট করছে তোমরা বুঝতে পারবে। তোমার মানুষরা, তাই তোমাদের সম্পর্কের মধ্যে একটা আনব্যালেন্স ক্রিয়েট হয়েছে, আর্গুমেন্ট হয়ে গেছে নেগেটিভিটির কারণে, ইলিউশনের কারণে। ইলিউশন মানেই হচ্ছে একটা নেগেটিভ এনার্জি। এবং আজকের দিনে দাঁড়িয়ে, বা এটা আর একটা হচ্ছে যে তার সম্পর্কটার মধ্যে খুব চাপ লেগেছিল, যে এই সম্পর্কটা যদি জীবনে থাকে তাহলে খুব চাপ সৃষ্টি। কারণ এখানে হতে পারে যে তোমরা এক্সট্রা ম্যারিটালে আছো, কারণ যে কার্ডগুলো দিয়ে আমি ক্ল্যারিফিকেশন করেছি, বটম ডেকে রয়েছে 2 অফ সোর্ডস, দুটো মানুষ থাকার প্রবল চান্স, সিদ্ধান্তহীনতায় ভোগা। যে মানুষটা ভেবেছিলেন যে তার জীবনে যে প্রথম মানুষটা রয়েছে, হয়তো কোনো কারণে দ্বিতীয় মানুষের সাথে তোমাদের সাথে জুড়িয়ে ফেলেছেন, বা এটা হতে পারে যে তোমরা হয়তো মানে প্রথম মানুষ দ্বিতীয় মানুষের সাথে তিনি জুড়িয়ে ফেলেছেন, এবং তিনি ওই মরীচিকার পেছনে দৌড়েছেন, ভেবেছিলেন যে দ্বিতীয় মানুষের পেছনের দিকে যদি আমি ছুটি তাহলে আমার সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ হবে, কিন্তু তিনি ভুল প্রমাণিত হয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে। কোথাও রিয়েলাইজেশন, এটা উল্টোটাও হতে পারে, যে তার জীবনে প্রথম কোনো একজন মানুষ আছেন, তা সত্ত্বেও তোমাদের সাথে জুড়িয়ে গেছেন, তোমরা অনেক হয়তো বোঝানোর চেষ্টা করেছো তার সম্বন্ধে, কিন্তু উনি বোঝেননি, তোমাদেরকেই নেগলেক্ট করেছে, অবহেলা করেছে, সম্পর্কটা ভেবেছে যে না এই আবার একটা এক্সট্রা সম্পর্ক, অনেক উনি মানে তোমাদের মধ্যে একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল এবং আর্গুমেন্ট এসে যাচ্ছিল, ওনার চাপ লেগেছে, স্ট্রেস লেগেছে, ঠিক আছে? অনেক কিছু হতে পারে বন্ধুরা, কিন্তু তার আজকে কোথাও দাঁড়িয়ে হোপলেস, কার্ডটা এটাই বোঝাচ্ছে, রিয়েলাইজেশন এসছে যে তিনি ওই ইলিউশনের পেছনে দৌড়ে তার কোথাও একটা হোপলেস নিজেকে মনে হচ্ছে, সেটা তার রিয়েলাইজেশন থেকে এসছে। এবং রিয়েলাইজেশন থেকে শুধু এসছে না, 2 অফ কাপসের এনার্জিতে এসছে। দেখো, কিং অফ কাপস ক্লাউডি জাজমেন্টকে ক্ল্যারিফাই করেছে। কিং অফ কাপস দেখতে পাচ্ছ, কিং অফ কাপস, এই ছবিটা, এই কিংটা কি করছে, ট্যারোটে কিং অফ কাপসের ছবি তোমরা দেখেছো, ওখানে বসে আছে। ওই কিংয়ের প্রচুর ইমোশনস, কিন্তু নট এক্সপ্রেসিভ, খুব ম্যাচুয়ার্ড, খুব প্রোভাইডিং, প্রোটেক্টিং, কেয়ারিং, ওই কিং অফ কাপসের। কিন্তু এই কিং অফ কাপস ওই সমস্ত কিছু হওয়ার পরে ওনার রিয়েলাইজেশন হয়েছে। কি রিয়েলাইজেশন হয়েছে? তোমাদেরকে চিনতে জানতে পেরেছে যে তোমাদের সম্পর্কটা কিন্তু এরকম মানে কোনো সাধারণ সম্পর্ক নয়, এই সম্পর্কটার মধ্যে একটা বন্ড আছে। এই কিং অফ কাপস সেটাই কোনো অ্যানাউন্সমেন্ট করছে। দেখো, তার হিডেন সিক্রেটে এটাই উঠে আসছে, তিনি কোনো অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন বা করবেন আগামী দিনে। তার এটা হিডেন সিক্রেটের এনার্জি যে আগামী দিনে তিনি কোনো অ্যানাউন্সমেন্ট করবেন যে তিনি তোমাকে চুজ করছেন, কারণ তিনি আর ওই ট্রেস বা চাপ নিতে পাচ্ছেন না, ওখান থেকে তিনি রিলিজ হওয়ার কথা চিন্তা করছেন। এবং কোথাও তিনি দেখতে পাচ্ছেন তিনি এটাই চিন্তা করছেন, তার হিডেন সিক্রেটে তিনি সেটাই অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন বা করবেন যে তোমাকে উনি চুজ করে নিয়েছেন।
2 of Cups, ওকে বন্ধুরা, কারণ কেন বলো তো, তার কোথাও ওই জিনিসগুলো কেটে যাবে, রিয়েলাইজেশন হবে যে আমার মধ্যেই নেগেটিভিটি ছিল, আমার মধ্যে একটা ইলিউশন তৈরি হয়েছিল, আমার মধ্যেই আমি আনব্যালেন্সড হয়ে যাচ্ছিলাম, মানে সম্পর্কটার মধ্যে যদি কোনো কিছু অঘটন ঘটছিল তো আমার জন্য, এটা তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে, ভালোবাসার মানুষটাও আর্গুমেন্ট হয়ে যাচ্ছিল, সেখান থেকে তার রিয়েলাইজেশন আসবে। ওকে বন্ধুরা, এবং তিনি একটা অ্যানাউন্সড করবেন। দেখো এই রাজাটা দেখতে পাচ্ছ, একটা শঙ্খ বাজাচ্ছে, শঙ্খ দিয়ে অ্যানাউন্স করছেন যে হ্যাঁ আমি তোমাকেই চুজ করলাম। তার মনে মনে এখন হিডেন সিক্রেটে তোমাকেই চুজ করেছেন, সেটা পরবর্তীকালে তোমাকে এটা অ্যানাউন্সমেন্ট করবে যে হ্যাঁ তোমাকেই আমি চুজ করেছি। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? নেক্সট কার্ড এসছে দেখো, বিউটিতে আছে চার্মিং, গ্রেসফুল, কাইন্ড হার্টে। তোমাদেরকে উনি দেখছেন, তোমরা খুব এনার্জেটিক পারসন। তোমাদের মধ্যে শুধু আউটার বিউটি নেই, তোমাদের মধ্যে ইনার বিউটিও আছে। খুব তোমরা গ্রেসফুল, তোমরা হয়তো জীবনে মানে খুব স্টেবল, খুব গ্রেসফুলি কাজকর্ম করো, এবং তার পাশাপাশি তোমরা খুব কাইন্ড হার্টেড। উনি এটা দেখছেন, বুঝতে পেরেছো? হয়তো ওনার জীবনে যে মানুষটা আছে, সেই মানুষটার দ্বারা সে খুব পীড়িত, ভীষণভাবে পীড়িত। আজকে কোথাও নিস্তেজ, পাচ্ছেন না ট্রেস নিতে, সেখান থেকে বেরোবেন, এটা তার আগামী দিনে ডিসিশন হবে, এবং তিনি অ্যানাউন্স করবেন তোমাকেই চুজ করেছেন। তোমার শুধু বাইরের সুন্দরতাকে তিনি উপলব্ধি করেন না, তোমার ভেতরে বিউটিটাকে উপলব্ধি করেন, তার হিডেন সিক্রেটে সব কিছু উনি কনফেস করবেন। ওই যে আগামী দিনেই উনি একদম দেখতেই পেলে তো, 2 অফ কাপসের এখানে এনার্জিটা দেখতে পেলে তো, যে শঙ্খ বাজিয়ে অ্যানাউন্সমেন্ট করা। বাস্তবে তিনি করবেন না শঙ্খ বাজিয়ে অ্যানাউন্সমেন্ট, মানে তিনি তোমার কাছে কনফেস করবেন, এটাই বলতে চাইছে কার্ড। এটাকে বিউটিটাকে ক্ল্যারিফাই করেছে পেজ অফ প্যান্টিকলস। তিনি একটা নতুন শুরু করবেন, পেজ অফ প্যান্টিকলস, নতুন কিছু তোমার সাথে নতুন কিছু শুরু, মানে নতুন স্টার্ট করবেন, তোমার সাথে নতুনভাবে স্টার্ট করবেন। পেজের এনার্জি ছোট এনার্জি, বাট স্টেবল এনার্জি, নতুনভাবে শুরু করতে চাইবেন। এবং দ্য স্টার কার্ড এটাকে ডিনোট করে যে তোমাদের জীবনে মানে তোমরা এখন স্টারের মতন, উনি এটাই দেখছেন। তোমাদের বিউটিটাকে তো লক্ষ্য করছেনই, এবং তিনি আরও দেখছেন যে তোমরা এখন না স্টারের মতন হয়ে গেছো। পূর্বে তিনি এটা ভাবতেই পারেননি, পূর্বে তিনি এইভাবে উপলব্ধি করতে পারেননি, কিন্তু তোমরা এখন এমন একটা জায়গায় এসছো, তোমাদের বহিরাগত সুন্দর, তোমাদের ভেতরের সুন্দর, এবং তোমরা এমন কিছু করছো যেটা তোমরা এখন স্টারের মতো, যে চাইলেই তাকে আমি পাবো না। কিন্তু তিনি কিন্তু নতুনভাবেই তোমার সাথে শুরু করতে চাইছে। পেজের এনার্জি ছোট এনার্জি হলেও, ছোটোখাটো অফার হলেও স্টেবল, ছোটোখাটো এনার্জি দিয়ে হলেও স্টেবল। ওকে বন্ধুরা, আর একটাও আমার চ্যানেল হলো যে তোমার সাথে যদি উনি শুরু করেন, তাহলে হয়তো তিনি মানে তার ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবেন, তিনি পূর্ণ করতে পারবেন, তিনি ট্রেস মুক্ত হতে পারবেন।
কেন কি দেখতে পাচ্ছ তো এই মেয়েটার বিউটিটা কতটা পবিত্র, কতটা সুন্দর, কতটা মানে শান্ত স্নিগ্ধ। তিনি বুঝতে পেরেছেন তোমাদেরকে যে ওই স্ট্রেসফুল জায়গাটা থেকে রিলিজ যদি কেউ করতে পারে তাহলে তোমরা। হিলিং তোমরাই করতে পারো, তোমরাই তার ডিজায়ারগুলো পূর্ণ করতে পারো। হয়তো তোমরা এমন একটা জায়গায় গেছো, স্টার, পপুলারিটি, নেম, ফেম, এবং তোমাদের সাথে নতুন স্টার্ট করতে চাইছে, ছোট অফার দিয়ে হলেও পেজ অফ পেন্টাকলস, স্টেবল, নতুন স্টার্ট করতে চাইছেন। ওনার এইগুলোই রিয়েলাইজেশন হচ্ছে এবং আগামী দিনে তিনি কনফেস করবেন তোমাদের কাছে। বুঝতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, নেক্সট কার্ড অ্যাপোলজি। অ্যাপোলজি কার্ডটা এখানে এসছে ফরগিভনেস, ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছেন, রিটার্ন করতে চাইছেন, সরি বলতে চাইছেন। আগামী দিনে সেটাও তিনি করবেন, আগামী দিনে সেটাও তিনি করবেন। ঠিক আছে বন্ধুরা? দেখো, আমরা মানে কি, আমরা তো ট্যারোটে তো কিং অফ কাপসটা তো দেখেছি যে তার মনের মধ্যে অনেক ইমোশনস, কিন্তু তিনি এক্সপ্রেস করতে জানেন না। কিন্তু এখানে আমরা এই কিংয়ের ছবিটা দেখে তার হিডেন সিক্রেটে আজকের এই সময়ে কারেন্ট ফিলিংস আমি দেখতে পাচ্ছি যে এই কিংটা অ্যানাউন্স করবে হয়তো এমন কিছু ঘটনা তোমাদের মধ্যে হয়েছে, এমন কিছু ঘটনা তুমিও ঘটাতে পারো, উনিও ঘটাতে পারেন, যার জন্য, কারণ এখানে টাওয়ার কার্ডটাও এসছে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো যে এখানে টাওয়ার কার্ডটা বোধহয় এসছে, দাঁড়াও দেখছি। না সরি, সকালে এসছিল, যাই হোক না কেন সকালে এসছিল। তো তোমাদের মধ্যে এসছে তো, সরি এসছে তো, হ্যাঁ দ্য টাওয়ার, ইয়েস বন্ধুরা, ইয়েস। আচ্ছা, তাই তো বলি। তো সকালেও মনে হয় আঞ্চলিক বার্তাতে মনে হয় দ্য টাওয়ার এসছিল বা কিছু একটা, বা আজকে রিডিংয়ে নয়তো কালকে কিছু একটা হবে, যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট চলে এসছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো রকম কল মেসেজ কিচ্ছু হচ্ছে না, এমন কিছু ঘটনা ঘটেছে তোমাদের মধ্যে, তুমি ঘটিয়েছো বা তোমার মানুষটা ঘটিয়েছে, সেইটা নিয়ে তার একটা নিজেকে হোপলেস মনে হচ্ছে, একটা মনে চাপ লাগছে, চাপ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এবং সেখান থেকে তার একটা রিয়েলাইজেশন, এবং সেখান থেকে তিনি অ্যাপোলজি, তিনি রিটার্ন করতে চাইছেন, তিনি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য রিটার্ন করতে চাইছেন। পরিষ্কার কথা, এখানে পুরোপুরি একদম ক্লিয়ার মেসেজ। আমি চাইলে ক্ল্যারিফিকেশন নিতাম না, কিন্তু তবুও নিয়ে নিলাম আরও সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। ওকে বন্ধুরা? তো সেখান থেকে তার রিয়েলাইজেশন, কারণ তোমাদের মধ্যে টোটালি নো কন্ট্যাক্ট, টাওয়ার মোমেন্ট মানে টোটালি নো কন্ট্যাক্ট, কোনো কিছু ভাব বিনিময় আদান প্রদান হচ্ছে না, টাওয়ার চলে এসছে। আর সেই টাওয়ার মোমেন্ট যখন চলে না মানুষের জীবনে, আমি বলি না এটা ইউনিভার্সের থেকেই করানো হয়, এই ইউনিভার্সের থেকেই ডিটাচ করানো হয়, যে তুমি বোঝো হয়তো তোমার মানুষটা তার ইগো থেকে ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক পারসন, ভীষণ পরিমাণে উনি যেটাই মনে করবেন সেটাই ঠিক মনে করছেন, উনি যেটাই সিদ্ধান্ত নেবেন ঠিক সিদ্ধান্ত নেবেন। আজকে উনি ফেঁসেছেন, ওনার চাপ লাগছে, উনি চাপে পড়েছেন, ওনার নিজেকেই হোপলেস মনে হচ্ছে, উনি সেখান থেকে রিয়েলাইজেশন করছেন। হয়তো এই টাওয়ার মোমেন্টটা ঘটেছে বলেই কিন্তু তার যত রিয়েলাইজেশন ইউনিভার্স থেকে করানো হচ্ছে। তুমি অনেক বুঝিয়েছ, তোমাকে উনি বোঝেনি নেই, আজকে তোমার সুন্দরতাকে বুঝতে পারছে। শুধু দেখতে সুন্দর বিষয়টা কিন্তু আসে না, তোমার যে কত গুণ, তুমি যে
মানে কোথা থেকে কোথাও একটা কি থেকে কি অ্যাচিভ করতে পারো তিনি সেটা বুঝতে পারছেন, রিয়েলাইজ করতে পারছেন। তোমরা এমন একটা জায়গায় গেছো বন্ধুরা যেখান থেকে তার গভীর থেকে গভীরতম একটা রিয়েলাইজেশন হচ্ছে, এবং উনি ডিসাইডই করেই রেখেছেন, সিদ্ধান্ত নিয়েই নেবেন। কারণ কি তিনি ফিরছেন, তিনি রিটার্ন তো করবেনই, তিনি রিটার্ন করবেন, তিনি সরি চাইবেন, তিনি সেকেন্ড চান্স চাইবেন, তিনি এটাই অ্যানাউন্সমেন্ট করবেন, এইগুলোই তিনি কনফেস করবেন তোমার কাছে যে যত আমারই ডিস্টর্টেড এনার্জির জন্য আমি এইগুলো করেছি, আমারই ওই ইগো থেকে আমি এগুলো করেছি। ইগো তো একটা ডিস্টর্টেড এনার্জি, সম্পর্কটাকে শেষ করে দেয়। টাওয়ার মোমেন্ট, সম্পর্কটা প্রায় শেষের দিকে, শেষ, কিচ্ছু নেই। সেখান থেকে তার হিডেন সিক্রেট এটাই বলছে যে তিনি আবার রিটার্ন করবেন, সেকেন্ড চান্স চাইবেন, উনি অপরচুনিটি, উনি ওটাই তার ইচ্ছা একদম। এবং কুইন অফ সোর্স আমাকে এটাই ডিনোট করছে যে তোমরা এখন কুইন অফ সোর্সে এনার্জিতে চলে গেছো। তোমরা একটা টাইমে প্রচুর কিছু করেছো তোমার মানুষটার জন্য। এটা তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে। এখানে কুইন মানেই যে ফেমিনাইন হবে সেটা কিন্তু নয়, বা ফেমিনাইনের মধ্যেও তো একটা মাস্কুলাইন কাজ করে, মাস্কুলাইনের মধ্যে ফেমিনাইন কাজ করে। এনার্জি তো এনার্জি বেসিস রিডিং, এখানে মেয়ের ছবি আছে মানে যে সেই ফেমিনাইনই তা নয়, এনার্জি বেসিস রিডিং। তোমাদের সাথে তোমরাই বুঝতে পারবে যে কার সম্বন্ধে কি বলছে। আমার যেগুলো চ্যানেল হচ্ছে আমি সেগুলোই তুলে ধরছি বন্ধুরা। এবং বিশেষত তোমরা এখন সব কিছু বন্ধ করে দিয়েছো, এনার্জি, টাইম, ভালোবাসা, ইমোশনস সবটা বন্ধ করে দিচ্ছ। কুইন অফ সোর্সে এনার্জিতে তোমরা চলে এসছো যে আর আমরা কিছু করব না, অনেক করেছি, অনেক কষ্ট পেয়েছি, দেওয়ালে আমাদের পিঠটা ঠেকে গেছে, অনেক এফোর্ট দিয়েছি। আর যার জন্যই তোমাদের মধ্যে একটা টাওয়ার মোমেন্টটা ইউনিভার্স থেকেই ঘটানো হয়েছে। কেন? ইউনিভার্স তাকে বোঝানোর জন্য, তাকে রিয়েলাইজেশন করানোর জন্য তুমি কতটা হোপলেস, তুমি ইলিউশনের পেছনে দৌড়েছো তোমার ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য, অথচ তুমি বুঝতেই পারোনি যে তোমার এই পার্সেন্টটাই হচ্ছে তোমার ডেস্টাইন, তোমার প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট। 2 অফ কাপস তোমার প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট। তোমার ডেস্টাইন যদি কেউ হয় তাহলে সে হচ্ছে তুমি। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? তিনি এখন রিয়েলাইজেশন করছেন কিভাবে জানো? ইউনিভার্স তাকে করাচ্ছে এই টাওয়ার মোমেন্টে ঘটিয়ে। তোমাকে একসময় হয়তো অনেক অপমান করেছে, আন্ডার এস্টিমেট করেছে, সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেছে, বলেছে এই সম্পর্কটা আমার ভালো লাগছে না, বার্ডেন লাগছে, তুমি চলে যাও। অনেক রকম তোমাদের মধ্যে হয়েছে ঝামেলা, ঝঞ্ঝট, অশান্তি, আর্গুমেন্ট, ডিসব্যালেন্সড। তার এই সমস্ত তোমার ডিস্টর্টেড এনার্জি থেকে হতে পারে, তোমার মানুষটার ডিস্টর্টেড এনার্জি থেকে এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটেছে। তুমি আজকের দিনে দাঁড়িয়ে একদম কুইন অফ সোর্সে এনার্জি, যে এবার যদি আমার সামনে এই জিনিসগুলো করতে আসে একদম আমি সোর্সে ঘা দিয়ে দেবো, এরকম তুমি কুইন অফ সোর্সে এনার্জিতে আছো। অনেক এফোর্ট দিয়েছো, অনেক। হতে পারে তোমার হাজব্যান্ডের ওপরে তুমি অনেক এফোর্ট দিয়েছো, তোমার লাভিং পার্সনের ওপরে অনেক কিছু এফোর্ট দিয়েছো, যে কোনো হয়তো সম্পর্কে তোমরা যাকে মাথায় নিয়ে দেখতেছো, যে কোনো সম্পর্কে তোমরা অনেক এফোর্ট দিয়েছো। এবার তুমি নিজেকে গুটিয়ে নিয়েছো, তুমি কুইন অফ সোর্সে এনার্জিতে এসেছো যে না আর আমি কিছু করব না। তাই জন্য তোমার সাথে তোমাদের ফ্যামিলির মধ্যেও একটা টাওয়ার মোমেন্ট চলে এসছে, হতেই পারে যে পরিবারের জন্য তুমি অনেক কিছু করেছো, তোমাকে সেটা মূল্যই দেয়নি, তুমি যে কি তাদের কাছে মূল্যই দেয়নি। আমি তো বলবো যেটা করেছো বেশ করেছো, করাটা মাঝে মাঝে দরকার, এটাই করাটা দরকার। কেন আমরা কতদিন সহ্য করব, কতদিন একটা চাপগ্রস্ততে থাকবো? আমাদেরও তো একটা ভালো লাগা মন্দ লাগা আছে অবশ্যই। শুধু দিয়েই যাব, শুধু দিয়েই করেই যাব এফোর্ট, তার বদলে তো আমরাও তো একটা আশা রাখতে পারি। স্টার কার্ড, এটাকেও হোপ কার্ড বলে, আমরাও তো একটা আশা রাখতে পারি। স্টার কার্ড একটা এসছে, স্টারের কার্ডও এসছে,
স্টারের কার্ডটা এসছে মানে আমরাও তো একটা হোপ রাখতে পারি যে আমরাও কিন্তু সেই মর্যাদাটা, সেই সম্মানটা, সেই ভালোবাসাটা, সেই ইম্পর্টেন্সটা আমরা পাচ্ছি না। কতদিন একটা মানুষ কতদিন ধৈর্য ধরতে পারে? তাই জন্যই তো তোমরা কুইন অফ সোর্স এনার্জিতে আসছো। আমার মনে হয় যে তার থেকে নিজে স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজের কর্মের দিকে ফোকাস হও, সেলফ লাভ জার্নিতে থাকো। একদিন মানুষ, ইউনিভার্স সবাইকে বোঝাবে তোমার মূল্য, তোমার বিউটি, তোমার সব কিছু, তোমার ইম্পর্টেন্স, তোমার ভ্যালু সব ইউনিভার্স বোঝাবে। টাওয়ার মোমেন্ট করে করে সেটা পরিবারের সাথে যদি দ্বন্দ্ব হয়, যদি তোমার লাভিং পার্সনের সাথে দ্বন্দ্ব হয়, তোমার সন্তানের সাথে দ্বন্দ্ব হয়, তোমার হাজব্যান্ডের সাথে, পাউসের সাথে যদি দ্বন্দ্ব হয়, ইউনিভার্স টাওয়ার মোমেন্ট করে করে রিয়েলাইজেশন করাবে। তুমি তোমার কাজে ফোকাস থাকো, তোমরা তোমাদের কাজে ফোকাস থাকো বন্ধুরা। ওকে, বুঝতে পেরেছো? তো তোমাদের মধ্যে এখন টাওয়ার মোমেন্ট, সেই টাওয়ার মোমেন্টটা ইউনিভার্স থেকে ঘটানো হয়। আবার যখন ডিভাইন টাইম আসবে তখন সবটা ঠিক করে দেবে। ওই জন্য তো তখন দেখবে ওই মানুষটা ফিরে আসবে, ক্ষমা চাইবে, তার তো রিয়েলাইজেশন হবে, সে রিটার্ন করবে, সে সরি চাইবে, অ্যাপোলজি। ওকে বন্ধুরা, নেক্সট, থিঙ্কিং, মিসিং ইউ, ক্রেভিং, ডিজায়ারিং। বটম ডেকে দেখো, ক্ল্যারিফিকেশনে বটম ডেকে এসছে 2 অফ সোর্স। তোমার পার্সনের জীবনে যদি দুটো মানুষ থাকে, ফেমিনাইন বা মাস্কুলাইন, তোমরা বুঝে নেবে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। ওই যে বললাম, সিদ্ধান্তহীনতায় ভুগতে গিয়ে আসল মানুষটাকে ছেড়ে দিয়ে ইলিউশনের পেছনে দৌড়েছে, ভেবেছেন সব ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবো, কিছুই তো হলো না। শেষকালে তার মাথার মধ্যে বোঝা, তিনি এখন সেখান থেকে তার ক্লান্তি, তিনি এতটাই যন্ত্রণাতে আছেন, তার এতটাই মানে স্ট্রেসের মধ্যে আছেন যে কল্পনার বাইরে। থিঙ্কিং, চিন্তা করছেন প্রচুর পরিমাণে সেই বিষয়গুলো, এবং তোমাদেরকে মিস করছেন, মিসিং এনার্জি প্রচণ্ড পরিমাণে মিস করছেন। এই কার্ডটা আগে ক্লারিফিকেশন করে দিই, মানে এই অ্যানালিসিস করে দিই, তারপর দুটো কার্ড ক্লারিফিকেশন এসছে সেগুলো বলবো। মিসিং ইউ, ক্রেভ করছে, ক্রেভ অ্যান্ড ডিজায়ারিং। মনের ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য ক্রেভ করছে তোমাদের। মিসিং এনার্জি, টু মাচ মিসিং এনার্জি। এটাকে ক্ল্যারিফাই করেছে থিঙ্কিংকে দ্য হ্যাংম্যান অ্যান্ড নাইট অফ পেন্টাকলস। থিঙ্কিং কার্ডকে ক্ল্যারিফিকেশনে এসেছে দ্য হ্যাংম্যান, নাইট অফ পেন্টাকলস। দেখো, হ্যাংম্যান সিদ্ধান্তহীনতায় বোঝায়। হ্যাংম্যান, ওই যে তোমাদেরকে বললাম না যে দুটো বিষয়ের ওপরে তিনি সিদ্ধান্তহীনতায় ছিলেন, তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। সেই জন্যই তোমাদের মধ্যে না একটা পজ এসে যায়, উনি পজ নিয়ে নেন যখন তিনি সিদ্ধান্ত নিতে পারেন না যে আমি কোন দিকে যাব, কোনটা ঠিক করব, তখন তিনি নিজেকে পজ নিয়ে নেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যায়, সিদ্ধান্ত নিতে পারেন না, পজ হয়ে যান। নাইট অফ পেন্টিকলসে এনার্জি, স্থির হয়ে আছেন, পজ নিয়ে নিলেন। এখানে দেখো মানুষটা
সামনের দিকে একটা দেওয়ালের মতন রেখেছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন, স্টেবলভাবেই রয়েছেন, কিন্তু পজ নিয়ে নিলেন, কারণ তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি হ্যাংম্যান সিচুয়েশনে প্রচুর চিন্তা করছেন, প্রচুর মিস করছেন, তার ইচ্ছাগুলোকে পূরণ করবার জন্য ক্রেভও করছেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে তিনি কোন দিকে যাবেন। তাই জন্য তো মাঝে মাঝে পজ নিয়ে নিচ্ছেন, পজ নিয়ে নেন, এবং সেই জন্যই তো হ্যাংম্যান সিচুয়েশনে পড়ে গেলেই তো তিনি পজ নিয়ে নেবেন, এবং সেই জন্য প্রচুর চিন্তা করছেন। দুটো বিষয়ের উপরে তিনি খুব চিন্তা, তার ওভারথিঙ্ক মানে চিন্তা আর কি, ঠিক আছে। যখন তিনি সিদ্ধান্ত নিতে পারেন না তখন তিনি পজ হয়ে যান। কিন্তু সেইটা থেকে এই যে এখন তোমাদের মধ্যে যদি টাওয়ার মোমেন্ট চলছে, সেই টাওয়ার মোমেন্টেই এটা ইউনিভার্সের থেকে করানো হয়। তিনি অনেক চিন্তা করছেন, তিনি একটা সিদ্ধান্তে আসার জন্য প্রচুর চিন্তা করছেন যে আমার কোন দিকে যাওয়াটা দরকার, কোন দিকে গেলে আমার উইশ ফুলফিলমেন্ট হবে, আমার ডিজায়ারগুলো সব পূর্ণতা পাবে, আমি ট্রেস মুক্ত হব। ওই জন্য তোমাদের সাডেন টাওয়ার মোমেন্ট ঘটানো হয় ইউনিভার্সের থেকে, যাতে তোমার মানুষটার রিয়েলাইজেশন করতে পারে। ওই জন্য তোমার মানুষটা রিয়েলাইজেশন হবে, এবং তিনি তোমাদের দিকে আসবেন। তিনি তখন তার সমস্ত বিষয়গুলোকে কনফেস করবেন, সরি চাইবেন, তোমাকে ভালোবাসা কাপটা প্রদান করবেন। উনি ঠিক টাইমলি, যখন ডিভাইন টাইম হবে তখন সব কিছুই হবে, এবং তোমরাই যে ওনার ডেস্টাইন্ড, প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট, ডেস্টাইন্ড, ঠিক আছে, তিনি বুঝতে পারবেন, রিয়েলাইজেশন করতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। কারণ ইউনিভার্সের থেকে টাওয়ার মোমেন্ট ঘটিয়ে, ডিভাইন ইন্টারভেনশন টাওয়ার মোমেন্ট ঘটিয়েই ওনাকে রিয়েলাইজ করাবেন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? ঠিক আছে, এটা তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে। ওকে, চলো নেক্সট লাস্ট কার্ড এসছে সেকেন্ড চান্স, এবং আলটিমেটলি কি হবে, সেকেন্ড চান্স একটা চাইবেন। প্লিজ আমাকে একটা সেকেন্ড চান্স দাও, একটা অপরচুনিটি আমাকে দাও, যে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, তোমাকে না চিনতে পেরে, তোমাকে না বুঝতে পেরে সবসময় আমি একটা আর্গুমেন্ট করেছি, রাগ দেখিয়েছি, জেদ দেখিয়েছি, আমার ডিস্টর্টেড এনার্জিগুলোকে তোমাকে প্রোভাইড করেছি, সার্ভ করেছি। সেকেন্ড চান্স উনি চাইবেন, এবং রিকনসিলেশন, তোমাদের রিইউনিয়ন হবে, রিকনসিলেশন হবে, মেকিং অ্যামেন্ডস, অপরচুনিটি। ওকে বন্ধুরা, সেটাকে ক্ল্যারিফাই করেছে 9 অফ ওয়ান্ডস, সেটাকে ক্ল্যারিফাই করেছে, সেকেন্ড চান্সকে ক্ল্যারিফাই করেছে 9 অফ ওয়ান্ডস অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। দারুণ কার্ড দিয়ে শেষ হলো। এই সম্পর্কটা থেকে তো তিনি গিভ আপ তো করবেনই না, একদমই না। কেন কি দেখো, তিনি যে ওয়ান্ডসটাকে হাতে চিপে ধরে রয়েছেন, সেটা হচ্ছে তুমি। যতই যা কিছু হোক না কেন, আমি তোমাকে ছাড়ছি না, আমি গিভ আপ করছি না। সব কিছুকে আমি কাটিয়ে উঠে তোমার কাছে আমি সেকেন্ড চান্স আমি চাইবই, আমি ক্ষমা চাইবো, সেকেন্ড চান্স আমি চাইবো, আমাকে আর একটা অপরচুনিটি দেওয়া হোক, আমি সব কিছু ঠিক করে নেব, তোমার সমস্ত আঘাতগুলোকে আমি সব কিছু সারিয়ে নেব। ওকে বন্ধুরা, এবং উনি পেজ অফ ওয়ান্ডস, প্যাশনেটলি, কনফিডেন্টলি তিনি
নতুন শুরু করবেন তোমাদের সাথে। রিইউনিয়ন তো হবেই, ওকে, সেটা তো দেখিয়ে দিল। তিনি এই সম্পর্কটা থেকে গিভ আপ করবেন না, করছেন না। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি তো? এখনকার মতন কারেন্ট ফিলিংস এই উঠে এলো, হিডেন সিক্রেট, একদম মনের গভীরে থাকা সিক্রেটিভ এনার্জি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। এই গেল প্রথমত বিষয়, এবং যতটুকু তোমাদের সাথে রেজোনেট করছে ক্লেম করে নাও পজিটিভ এনার্জিকে, আর ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে। দেখবে ধীরে ধীরে তোমাদের সাথে, তোমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। যতটুকু রেজোনেট করবে ততটুকু ক্লেম করো, যেটা রেজোনেট করবে না জোর করে চাপাবে না, ওটা অন্য কারোর জন্য ছেড়ে দেবে। ওকে বন্ধুরা, তো এখনকার মতন রিডিং শেষ করলাম। কিছুটা সময় বিরতি নেব, আবারও চলে আসবো রাত্রেবেলায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল তো রাখবেই, এটা আমার বিশ্বাস রাখছো। মেডিটেশন করো। এখনকার মতো টাটা।